আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু বিচারক দিবসের মালিক যিনি, করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে আমি আজকের আয়োজিত আলোচনা আরম্ভ করতে যাচ্ছি। আজকের আলোচনা বিষয় হবে মানুষ মৃত্যুর পর কবরের ভিতরে কোন লোকের রূহ কিভাবে থাকবে। সম্মানিত বন্ধুগণ, সকলের কাছে আমি দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ মৃত্যুর পর কবরের ভিতরে কোন লোকের রূহ কিভাবে থাকবে, এই প্রশ্নের উত্তর হলো নবীদের রূহ মৃত্যুর পর বেহেশতের মাধ্যমে ভ্রমণ করিয়া বেড়াবে। শহীদগণদের রূহ সবুজ রঙের পাখির আকারে বেহেশতের ফল ভক্ষণ করিয়া বেড়াবে। 3 নম্বরে মুমিনগণদের রূহ বেহেশতের চতুর্দিকে ভ্রমণ করিয়া বেড়াবে। 4 নম্বরে গুনাহগারদের রূহ হাওয়ার উপর ঘুরিয়া বেড়াবে। 5 নম্বরে কাফেরদের রূহ সপ্তম তালা জমিনের নিচে কালো বরণের পাখির আকারে পিঞ্জিরার ভিতর অবস্থিত থাকবে। হাদিস মৃত্যুর পর জীবন নামক কিতাবের এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। মৃত্যুর পর মানুষ এইভাবে তার আত্মা থাকবে। দুনিয়ায় মানুষ আমরা এসেছি, চলে তো যেতে হবে। কিছু হিসাব এই দুনিয়াতে আমরা মিলিয়ে নেওয়ার দরকার। তবে আজকে আমরা জানতে পারলাম মৃত্যুর পর আমাদের আত্মা কে কোন স্থানে থাকবে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।